নেতার নামে আরেকজন নেতা, আমরা তাকে সম্মান জানাচ্ছি। এবং থাকবেন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, নারায়ণগঞ্জ। এবং আমাদের আজকের এই মেগা একটি অনুষ্ঠানের নবীন বরণ, প্রবীণ বিদায়, সাথে একটি বোনাস, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের সবচেয়ে প্রিয় ইঞ্জিনিয়ার। বাহ, ধন্যবাদ, প্রীত হইলাম, তালি চাওয়ার আগে তালি পেয়ে গেলাম। তারপরেও ধন্যবাদ। আমাদের অতিথিবৃন্দ প্রায় চলে এসেছেন, মূল অনুষ্ঠান শুরু হবে। আপনাদের ধৈর্য, নীরবতা, সুশৃঙ্খলতা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে এবং শেষ করতে অত্যন্ত সুন্দরভাবে সহায়তা করবেন। আমাদের অনুষ্ঠান সূচি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমি শাকিল স্যার, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, এবার নামান। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সেকেন্ডের পর ফোর্থ সেমিস্টার কারা আছে? ফোর্থ, বাহ, ফোর্থটাও তো অনেক এনার্জেটিক আছে, এখনো দেখা যায়, সুন্দর সুন্দর। আচ্ছা, তারপরে আছে ষষ্ঠ পর্বের একটু হাত তুলেন। বাহ, সবাই, বৃষ্টি জোড়াই গেল। গুড। আচ্ছা, এবার আমি এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষক এবং শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু হাত তুলে জানানো দেন, আপনারাও আছেন কোথায়? আমাদের আজকের অনুষ্ঠান আমরা আশা করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারবো। যদিও আজকের এই অনুষ্ঠানটি নবীন বরণ, প্রবীণ বিদায় বলছি, কিন্তু এ বিষয়ে একটি বার্তা আমি দিতে চাই। আমরা এই বিদায় অনুষ্ঠানে আমরা আসলে বিদায় দিতে চাচ্ছি না। আমরা বিশ্বাস করি আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এনআইটি এবং ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট, এনপিআই এবং ওয়েস্টার্ন আইডিয়াল ইনস্টিটিউট, আমাদের এই সহযোগী প্রতিষ্ঠানসমূহে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বিদায় দিচ্ছি, আসলে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ইনস্টিটিউট থেকে আমরা বিদায় দিচ্ছি, কিন্তু তারা, আমরা বিশ্বাস করি তারা আমাদের এই পরিবারের সদস্য হিসেবে থাকবে এবং তাদের জন্য আজকের এই দিনে একটি বার্তা পরিষ্কারভাবে দিয়ে দিই। তারা আমাদের সহযোগী প্রতিষ্ঠান সোনারগাঁও ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য তারা উচ্চশিক্ষার সুযোগ তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং আমাদের প্রতিষ্ঠানসমূহের ছাত্রছাত্রীদের জন্য আমরা বিশেষ করে তাদেরকে ভর্তি ফি ছাড়া আমরা তাদেরকে ভর্তির সুযোগ দিব। এর পাশাপাশি নিয়োগ যাই থাকুক না কেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে এনপিআই, এনআইটি এবং ওয়েস্টার্ন থেকে পাশ করা ছাত্রছাত্রীরা অর্ধেক ফিতে করতে পারবে। যদি কারোর জন্য যদি 1 লাখ টাকা ফি হয়, আমাদের ছাত্রছাত্রীদের জন্য সেই ফি হবে 50,000 টাকা। আমাদের নিয়ম যাই থাকুক, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে এই সুযোগটি দিতে চাই এবং এই সুযোগ প্রদানের মাধ্যমে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবেই তাদেরকে রাখতে চাই। আমাদের
মাঝে আমাদের অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে পারবো। আমরা বৃত্তির ব্যবস্থা করেছি এবং সকল ছাত্রীরা 800 টাকা করে বৃত্তি পাবে। এবং যে সমস্ত ছাত্ররা বৃত্তির জন্য আবেদন করেছে সকল ছাত্ররা, নির্বাচিত সকল ছাত্ররা এই বৃত্তির অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ প্রতি মাসে তারা 800 টাকা করে বৃত্তি পাবে বিশ্ব ব্যাংক কর্তৃক। আমরা আমাদের এনপিআই, ওয়েস্টার্ন এবং এনআইটি নবাগত সকল ছাত্রীদেরকে আমাদের প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যথাসময়ে সকলে উপস্থিত হওয়ার কারণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে সকল ছাত্রছাত্রীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দের নিকট, যাদের আন্তরিকতা, যাদের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এবং ছাত্রছাত্রীদেরকে উজাড় করে দেওয়ার মানসিকতার কারণে আজকে আমাদের এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে কারিগরি বোর্ডের বুকে আমরা গর্ব করে বলতে পারি দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান। আমি এখানে একটি মেসেজ দিতে চাই, অন্যান্য বেসরকারি, এখানে বিশ্ব ব্যাংক মাত্র 12টি প্রতিষ্ঠানকে এই অর্থায়ন করেছে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। এই 12টি প্রতিষ্ঠানের মধ্যে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যাদের সক্ষমতা নাই, যাদের পড়াশোনার মান বজায় রাখছে না, নাম কাস্তে প্রতিষ্ঠান চালাচ্ছে। ওই শ্রেণীর প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা অপচেষ্টায় লিপ্ত ছিল যেন ভালো প্রতিষ্ঠানগুলো এই অনুদান থেকে বঞ্চিত করা যায় কিনা। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানসমূহ, প্রতিষ্ঠানের সক্ষমতা, প্রতিষ্ঠানের ভালো ফলাফল সব কিছু মিলিয়ে আমাদের প্রতিষ্ঠান একবার নয় বারবার পরিদর্শন হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়রা এসেছেন, ওনারা আমাদের প্রতিষ্ঠান দেখেছেন এবং বিভিন্নভাবে ওয়ার্ল্ড ব্যাংকের যে নির্ধারিত নীতিমালা আছে ওই নীতিমালা অনুযায়ী মূল্যায়ন করেছেন। এবং মূল্যায়ন করে বাংলাদেশে প্রায় আপনারা জানেন 4.5 শতাধিক বেসরকারি পলিটেকনিক আছে। এর মধ্য থেকে বিশ্ব ব্যাংক মাত্র 12টি প্রতিষ্ঠানকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে সারা বাংলাদেশের মধ্যে মন্ত্রণালয় এবং কারিগরি অধিদপ্তরের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের মধ্যে আমাদের প্রতিষ্ঠানটি 1 নাম্বার হয়েছে। আপনারা সকলেই হয়তো জাতীয় পত্রিকায় দেখেছেন যে প্রতিষ্ঠানের 12টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যে একটি প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন এবং কারিগরি অধিদপ্তরের ডিজি মহোদয় উপস্থিত ছিলেন। ওনাদের উপস্থিতিতে, সচিব মহোদয়ের উপস্থিতিতে বিশ্ব ব্যাংকের সাথে আমি চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। সেটি সম্ভব হয়েছে 12টি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের প্রতিষ্ঠানটি প্রথম হওয়ার কারণেই। যাই হোক, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে। আমরা আশা করি আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফল করব, এই বিষয়ে সকলে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। That is NIT.
মন্ত্রণালয়, সাথে আরো আছে ডক্টর মোহাম্মদ মোস্তফা। কিছু সময়, অল্প কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। Skills and Training Enhancement Project, Mohammad Naib Ali Mondol, Secretary, Bangladesh Kaরিগরি শিক্ষা বোর্ড, জয়দেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. Now, recitation from Holy Gita, Shagor Chandra Saha, 6th NIET. ওম নমো ভগবতে বাসুদেবায় তমক্ষরং পরং বেদিত্ব ব্যাং তমস্য বিশেষ্য নিদানাম তমব্যয়ে শাশ্বত ধর্মগুপ্তা। ওম তৎসাৎ ওম তৎসাৎ ওম তৎসাৎ। বিশ্বের সকল জীবের শান্তি কামনা করছি। ধন্যবাদ সাগর চন্দ্র হাওলাদারকে তার পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। Presenting the crest to the honorable chief guest to our program. Please give a big hand. Over the crest to Dr. Mohammad Mustafizur Rahman, Chairman, BTEB. করতালি কই ভাই? Please, we will give a big hand. প্রস্তুত থাকবে ফারিয়া আফরোজ, কম্পিউটার 4th সেমিস্টার। আমাদের প্রকল্প পরিচালক স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ABM আজাদকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন। আমি অতিথিকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ জানাবো।
Now, Mr. ABM Azad, Director of State, receiving his praised. আমাদের সম্মানিত অতিথি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এনআইটি নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আজিজকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। Now, receiving the praise, Mr. Shamil Mahmood, NIT, Narayanganj. আমি আমাদের অতিথি সচিব নায়াব আলী মণ্ডল স্যারকে ক্রেস্টটি বরণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ নায়েব আলী মণ্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম। আমরা আজকের এই অনুষ্ঠানটি ভিন্নভাবে একটু সাজিয়েছি। আজকের অনুষ্ঠানের আমাদের এই প্রতিষ্ঠানের নবীন ছাত্রছাত্রীদেরকে আমরা আজকে বরণ করে নিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং প্রবীণ ছাত্রছাত্রীদের আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা বিদায় দিচ্ছি। তবে আমরা বিশ্বাস করি আমাদের এই ছাত্রছাত্রীরা আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউট থেকে বিদায় দিচ্ছি ঠিক, কিন্তু আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটিতে তারা উচ্চশিক্ষার অংশগ্রহণ করবে এবং উচ্চশিক্ষার জন্য তাদেরকে আমরা ইনস্টিটিউট থেকে বিদায়ের মাধ্যমে আবার বিশ্ববিদ্যালয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানে আমরা যাকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি আমাদের ছাত্রছাত্রীরা সকলেই অবগত আছেন। আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা, যার কারণে আমাদের এই সোনারগাঁও ইউনিভার্সিটি অনুমোদন লাভ করেছেন, আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রাশেদ খান মেনন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি কারিগরি শিক্ষা বোর্ডের অত্যন্ত দুজন অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিত্ব, যাদের হাতের স্পর্শে, যাদের কর্মযজ্ঞে আজকে কারিগরি বোর্ডের সকল কিছু নিয়মের মধ্যে চলে এসেছে। অতীতের যে কারিগরি বোর্ডের, এখন কারিগরি বোর্ডকে নিয়ে আমরা গর্ব করতে পারি। কারিগরি বোর্ড এখন অটোমেশনে চলে গেছে। কারিগরি বোর্ডের মান উন্নয়নের ক্ষেত্রে যেই দুজন ব্যক্তিত্ব নেতৃত্ব দিচ্ছেন এবং সফলতার সাথে যেই দুজন এই কারিগরি বোর্ডকে দেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে রূপদান করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এরকম দুজন আমরা অতিথিকে পেয়েছি, কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং সচিব মহোদয়কে। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা আমাদের মাঝে আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিন অমীমাংসিত একটি বিষয় উনি যোগদান করার পর মীমাংসা করতে পেরেছেন এবং এটির একটি সমাধানের মাধ্যমে আমাদের যে প্রকল্পটি দীর্ঘদিন ধরে প্রায় বছর খানিক ধরে স্থগিত হয়েছিল, সেই প্রকল্প পরিচালক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বে কারিগরি অধিদপ্তরের ওয়ার্ল্ড ব্যাংকের যে স্টেপ প্রকল্প সেটি সফল এবং সার্থকতার সহিত
ওয়ার্ল্ড ব্যাংকের যে র্যাঙ্কিং আছে এই প্রকল্পের ওই র্যাঙ্কিংটি অব্যাহত থাকবেন এই বিশ্বাস আমরা রাখি। আমরা কৃতজ্ঞতা জানাই কারিগরি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে। উনি যোগদান করার পর আমাদের সৌভাগ্য হয়েছে আমরা আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এনআইটি ঢাকা এবং আমাদের সহযোগী প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ এনআইটি নারায়ণগঞ্জ এবং ওয়েস্টার্ন আইডিয়াল ইনস্টিটিউট তিনটি প্রতিষ্ঠানই আর্থিকভাবে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা চুক্তিতে আবদ্ধ হতে পেরেছি। এই চুক্তির আলোকে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ট্রেনিং এবং আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং অবকাঠামো সহ আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট বিভিন্ন বিষয়ে আর্থিকভাবে এই প্রকল্পের মাধ্যমে আমাদেরকে অর্থায়ন করবে। পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এনআইটি নারায়ণগঞ্জ শামীম মাহবুবকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমাদের মাঝে আমরা আমাদের বিশেষ অতিথি তেজগাঁয়ের 25 নম্বর ওয়ার্ডের সফল কমিশনার বারবার নির্বাচিত সফল কমিশনার শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে আমরা অভিনন্দন জানাই। আমরা আমাদের প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে আমি যখন প্রতিষ্ঠান শুরু করি সেই প্রথম দিন থেকে যার সহযোগিতা পেয়েছি যার আন্তরিকতা ভালোবাসায় আজকে আমরা অতদূর এগিয়ে যেতে পেরেছি সেই অতিথিকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য। আমি আমার শ্রদ্ধেয় মামা শেখ মুজিবুর রহমানকে আমার ছাত্রছাত্রীদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। আমি এই পর্যায়ে মোহাম্মদ শামীম মাহবুবকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। রহমানির রহিম। এনআইটি কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা বিদায়ী এবং নবীনবরণ ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বারবার নির্বাচিত তেজগাঁও 25 নম্বর ওয়ার্ডের কমিশনার জনাব শেখ মুজিবুর রহমানকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের পরিবারের সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রাশেদ খান মেননকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠান ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে প্রকল্প পরিচালক স্টেপ এবিএম আজাদ স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এ পর্যায়ে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এ পর্যায়ে জনাব শামীম মাহবুবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে কমিশনার শেখ মুজিবুর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি।
আমাদের আজকের অনুষ্ঠানে বিনীতভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়ার জন্য। রহিম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বেসামরিক বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী, আমার বড় ভাই রাশেদ খান মেনন আমাদের উপস্থিত, এবং অন্যান্য বিশ্ব অতিথিগুলি সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আজকে এনআইটি ধীরে ধীরে শিশু অবস্থা থেকে আজকে একটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে আমাদের শিক্ষাঙ্গনে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। তাদের লেখাপড়ার সুযোগ, মানে সুন্দর একটা, ওনার ভালোবাসা পেয়েছি, ওনার স্নেহ পেয়েছি, ওনার আন্তরিকতা, ওনার সহযোগিতায় ধীরে ধীরে আমরা আজকে এক বিশাল পরিবারে পরিণত হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই। আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ নায়েব আলী মণ্ডল, সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আমি অনুরোধ করব আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সচিব স্যারকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ। এনআইইটি কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী সম্মানিত কমিশনার সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ এবং আয়োজক এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ মূলত আমরা প্রধান অতিথির কাছ থেকেই দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। তারপরও যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে, কিছু ছাত্রীদের জন্য বলছি, শুধুমাত্র এখান থেকে ডিগ্রি নেওয়ার জন্যই এখানে ভর্তি হলে হবে না। আমাদেরকে বা তোমাদেরকে এমন জ্ঞান অর্জন করতে হবে, এমন কারিগরি জ্ঞান অর্জন করতে হবে যার সুফল সচিব সর্বদা আমাদের প্রতিষ্ঠানের যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে, যখনই ছুটে গিয়েছি আমরা সচিব মহোদয়কে পাশে পেয়েছি। ওনার আন্তরিকতা আমাদেরকে বরাবরই মুগ্ধ করে। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কারিগরি বোর্ডের সচিব মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই আশাবাদ ব্যক্ত করছি ভবিষ্যতেও আমরা স্যারকে আমাদের পাশে পাব। এই আশাবাদ রেখে এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কারিগরি অধিদপ্তরের স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালককে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উনি দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এনআইটি আয়োজিত নবীন এবং বিদায়ী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সহ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন
গণপ্রজাতন্ত্র আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কারিগরি অধিদপ্তরের স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক স্যারকে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি NIT ঢাকা নারায়ণগঞ্জ এবং ওয়েস্টার্ন আইডিয়াল ইনস্টিটিউট এর পক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠান তিনটিকে স্টেপ প্রকল্পের আওতায় অর্থায়ন করার জন্য আমি প্রকল্প পরিচালকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আমাদের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন অপেক্ষায় ছিল, কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো সকল ছাত্রছাত্রীরা অবগত আছে যে আমাদের প্রতিষ্ঠানের সকল ছাত্রীরা প্রতি মাসে স্টেপ প্রকল্প থেকে 800 টাকা করে বৃত্তিপ্রাপ্ত হবে এবং নির্বাচিত ছাত্ররা 800 টাকা করে বৃত্তিপ্রাপ্ত হবে প্রতি মাসে। প্রতি সেমিস্টারে 4800 টাকা করে বৃত্তিপ্রাপ্ত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অভিভাবক, এই বেসরকারি 4.5 শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের অভিভাবক এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট BM সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, কারিগরি শিক্ষা বোর্ডের সফল চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে আমাদের দিক নির্দেশনামূলক বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে অনুরোধ করছি। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই NIT কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এই রবীন্দ্রবরণ এবং বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, পরম সম্মানিত আমাদের প্রধান অতিথি জনমানুষের নেতা মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন MP, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বলছি যে তরুণ উদ্যোক্তা দুইজন আব্দুল আলিম এবং আব্দুল আজিজ, এই দুই স্যার যেভাবে ছোটাছুটি করে এটাকে এই পর্যায়ে নিয়ে আসছে, তার জন্য আমার মনে হয় তাদের জন্য একটা ক্লাপিং আমরা করতে পারি, তাদেরকে ধন্যবাদ জানাতে পারি। সত্যিকারের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা আমরা যে TVET বলি, এটার অগ্রযাত্রা শুরু হয়েছে, আমার গতি পেয়েছে। আমরা বলবো যে 2009 সালে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমাদের 4000-এর ওপরে আমাদের সরকারি বেসরকারি মিলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেটা আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের সাথে 2016 সালের শেষ নাগাদ 7925টিতে উন্নতি হয়েছে। তো ফলে বর্তমান যে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, কারিগরি শিক্ষাকে নিয়েই গড়তে চায়, এইটা আর প্রমাণ করার প্রয়োজন নাই। আমরা সবাই স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারছি আমাদের যে রূপকল্প 2020 সালের মধ্যে এনরোলমেন্টকে 20% উন্নীত করার যে বিষয় আছে, সেটাকে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করছি। বর্তমানে আমাদের কারিগরি এই ক্ষেত্রে আমরা যে পর্যায়ে আছি, এখানে শর্ট কোর্স আছে, আমাদের 1 বছর মেয়াদী কোর্স আছে, 2 বছর মেয়াদী কোর্স আছে, 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স আছে। সবগুলো এই কোর্সে আমাদের বর্তমানে এনরোলমেন্ট 11 লাখের ওপরে, এবং আমাদের যে টার্গেটটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 20 সালের মধ্যে আমরা এই এনরোলমেন্টকে 20 লাখে উন্নীত করতে চাই। এটাকে করতে গেলে আমাদের দুই ধরনের সাপোর্ট লাগবে। এক হলো যে প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, একই সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যে কার্যক্রম আছে তার মধ্যে আমাদের মনে হয় যে কোয়ালিটির এটাকে এনহান্সমেন্ট করা। আমাদের স্টেপ প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরা সরকারি বেসরকারি সব ধরনের আমাদের প্রতিষ্ঠানকে এই প্রজেক্ট সাপোর্ট পাচ্ছে তারা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্যে। প্রথমে 7 কোটি টাকা করে পেয়েছে এবং এখন আমাদের 3 কোটি টাকা করে আসছে, এবং যে কথা আমার PD মহোদয় অলরেডি ইতিমধ্যে বলে গেছেন। তো ফলে এর মাধ্যমে আমরা যেটা পাচ্ছি যে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে, একই সঙ্গে যাদের বৃত্তির টাকার দরকার আছে, বিশেষ করে মহিলা ছাত্রীদের আমরা গর্বিত। আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ চিরজীবী হোক। আজকের অনুষ্ঠানের
সম্মানিত বিশেষ অতিথি, আমরা বিশেষ অতিথির কাছ থেকে দিক নির্দেশনামূলক পরামর্শ আমরা পেয়েছি। আমরা অতীতের মতো বরাবরই চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়ার জন্য যেই মানদণ্ড অনুসরণ করা দরকার সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা জাতীয়ভাবে যে স্কিল কম্পিটিশন হলো, সেই স্কিল কম্পিটিশনে জাতীয়ভাবে যেই প্রতিযোগিতা হলো সেখানে আমাদের তিনটি প্রকল্প আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সেই মানসম্মত মানটি বজায় রাখার কারণেই হয়তোবা এটি সম্ভব হয়েছে। আমি এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমি এখানে অনুরোধ রাখতে চাই। আমার ধারণা আজকের এই অডিটোরিয়াম সোনারগাঁও ইউনিভার্সিটির সম্মানিত ট্রাস্টি সদস্য জনাব রাশেদ খান মেনন আমাদের মাঝে এ পর্যায়ে আমাদেরকে দিক নির্দেশমূলক পরামর্শ দিবেন। এনআইইটির নবীন ছাত্রদের স্বাগত জানানো এবং প্রবীণ ছাত্রদের বিদায় দানের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কারিগরি বোর্ডের সম্মানিত কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, স্টেপের সম্মানিত পরিচালক মহোদয়, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়, স্টেপের পরিচালক মহোদয় এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এনআইটি তার কাজের মধ্য দিয়ে নিজেকে এভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে এবং এত সংখ্যক ছাত্রছাত্রী তার শিক্ষা প্রতিষ্ঠানে সমবেত হয়ে শিক্ষা লাভ করছে। আপনারা শুনেছেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও যা পায় না, এনআইটি তার চেয়ে অনেক বেশি অনুদান তারা পেয়েছে, অর্থায়ন তারা পেয়েছে তাদের কার্যবলী পরিচালনার জন্য। এর মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে এই প্রতিষ্ঠানের সক্ষমতা, যোগ্যতা এবং দক্ষতা। এবং আমি আশা করব যে প্রবীণ ছাত্র যারা বিদায় নিয়ে তারা তাদের এই শিক্ষা লাভের মধ্য দিয়ে তারা যে শিক্ষা পেলেন, অভিজ্ঞতা পেলেন, এরা বাস্তব জীবনে আরো অনেক বেশি করে কাজে লাগাবে। আরো আমাদের ইঞ্জিনিয়ার আজিজ আরো বলেছেন যে কেবলমাত্র এখানেই থেমে থাকলে চলবে না, এই ছাত্রদের তাদেরকে উচ্চশিক্ষা লাভের জন্য ব্যবস্থা করতে হবে এবং সেই ক্ষেত্রেও তারা ব্যবস্থা রেখেছেন সোনারগাঁও ইউনিভার্সিটির মধ্য দিয়ে, যেটা মূলত এই ধরনের কারিগরি বিভিন্ন পাঠ্যক্রমের কে তারা অনুসরণ করে থাকে। আর যারা নতুন ছাত্র এলেন তাদের জন্য এই পরিবেশ যদিও নতুন, তারপর আমি আশা করব যে আজকের এই অনুষ্ঠান তাদেরকে অনুপ্রাণিত করবে এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হওয়া এবং সেভাবেই তারা এগিয়ে যাবেন।
আপনারা জানেন যে কারিগরি শিক্ষা আমাদের শিক্ষাক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় শিক্ষানীতিতে এই কারিগরি শিক্ষার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং প্রযুক্তিগত শিক্ষা কমিশন যখন প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরিণত হয় তার মধ্যেও কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে যদিও সেই গুরুত্ব আমরা দিয়েছি, কিন্তু যে অবকাঠামো এবং যে সুযোগ সুবিধাগুলো এখানে হওয়া প্রয়োজন সেই অবকাঠামো এবং সেই সুযোগ সুবিধাগুলো সেটা ছিল না। বর্তমান সরকার আপনারা জানেন খুব ভালোভাবে যে তারা ইতিমধ্যে প্রত্যেক উপজেলায় একটি করে কারিগরি প্রতিষ্ঠানের জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং অবস্থিত কারিগরি প্রতিষ্ঠানগুলোকে যেগুলো আছে সেগুলো উন্নীত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। কেবল তাই নয়, সম্প্রতি সময়ে যাতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ভালোভাবে চলতে পারে সেই জন্য শিক্ষা মন্ত্রণালয়কে দুভাগে বিভক্ত করে সেখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আলাদা বিভাগ করেছে এবং তার জন্য আলাদা সচিব নিযুক্ত হয়েছেন এবং অন্যান্য কর্মকর্তারা নিযুক্ত হয়েছেন। এবং সেই দিক থেকে আমরা একথা বলতে পারি এবং বুঝতে পারি যে সরকার কতখানি আগ্রহী আজকে আমাদের মানুষকে কারিগরি শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে। আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় 16 কোটির উপরে দাঁড়িয়ে আছে। এটাকে আপাত দৃষ্টি কেমন নয়, স্বাভাবিকভাবেই এই অল্প সংখ্যক জায়গার মধ্যে একটা সীমিত পরিসরের মধ্যে এত সংখ্যক জনশক্তি যে কোনো রাষ্ট্রের জন্য যে কোনো দেশের জন্য এটা ভার হয়ে যেতে পারে বলে সবার ধারণা। কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটি নতুন উপাদান আছে যে এই জনশক্তির অধিকাংশই একটা বৃহৎ অংশ তারা হচ্ছে তরুণ। প্রায় 1/3 যেই তরুণ, এটা আমাদের ডিভিডেন্ড হিসেবে কাজ করবে এবং আমাদের এই তরুণদের শক্তিকে যদি আমরা সংগঠিত করতে পারি বাংলাদেশের উন্নয়নকে কেউ আটকে রাখতে পারবে না। সেই তরুণদের আজকে যথাযোগ্য শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে আমাদের কর্তব্য এবং সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে যাতে এই 16 কোটি জনশক্তিকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি। আপনারা জানেন যে আমাদের দেশের রপ্তানি আয়ের, বৈদেশিক মুদ্রা আয়ের বৃহদাংশই আসে বিদেশে শ্রমিকদের পাঠানো অর্থ থেকে, অর্থাৎ রেমিটেন্স থেকে। কিন্তু যেটা অসুবিধা তাহলে এই জনশক্তি যেহেতু দক্ষ নয়, তাই বিদেশে কাজ করে তারা যথাযোগ্য সম্মান বা মজুরি পান না। আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে বিদেশে যে আমাদের মানুষ যাবে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করেই কেবলমাত্র আমরা বিদেশ পাঠাবো। তাহলে পরে দেখা যাবে যে যত সংখ্যক মানুষ আমরা পাঠাচ্ছি তাতে আয় তার চেয়ে দ্বিগুণ হয়ে দেখা দেবে। সুতরাং আপনাদের সামনে একটা অপার সুযোগ সরকারের এই নীতির মধ্য দিয়ে, তাহলে নিজেদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করে পৃথিবীর বাজারে, গ্লোবাল মার্কেটে নিজেদের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করা। এবং আমি আশা করব যে আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগটা গ্রহণ করবে। আমি এনআইটি সম্পর্কে বলতে চাই যে আমি নিজে গত প্রায় 8 বছর যেহেতু তাদের সাথে যুক্ত থেকে সোনারগাঁ ইউনিভার্সিটি করার ব্যাপারে
উদ্যোগের সাথে আমি ছিলাম এবং তার ফলে তখন থেকে আমি জানি যে এই প্রতিষ্ঠানটি নিজেকে ক্রমাগত দক্ষ এবং যোগ্য করে তুলছে। সোনারগাঁ ইউনিভার্সিটি যে ল্যাবরেটরিগুলো প্রতিষ্ঠা তারা করেছেন সেটাও সবচেয়ে আধুনিক মানসম্মত এবং আমাদের যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আছে তার চেয়েও অনেক ভালো। সুতরাং আমি বলবো যে সেখানে আমাদের লেখাপড়ার যে পরিবেশ, এই পরিবেশটি অত্যন্ত সুন্দর এবং যারা এখান থেকে বেরিয়ে গেলেন তারা এই অভিজ্ঞতা মনে রাখবেন এবং যারা নতুন আসছেন তারা এর সুযোগ গ্রহণ করবেন। আমরা চাই আমাদের দেশের মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হোক, আমরা চাই আমাদের দেশের মানুষ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক, আমাদের তরুণদের হাত যেন দক্ষ কারিগরের হাতে পরিণত হয়, সেটাই হলো আমাদের সামনের লক্ষ্য। এবং সেই লক্ষ্য সামনে নিয়ে আমি আশা করব যে আপনারা এগিয়ে যাবেন। কেবল একটি কথাই বলতে চাই যে কেবলমাত্র কারিগরি শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখলে চলবে না, সঙ্গে সঙ্গে জীবনের অপরাপর সুকুমার বৃত্তিগুলোকেও আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, আমাদের চেতনার মধ্যে নিয়ে আসতে হবে। একথা আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের এই দেশটিকে একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছি এবং সেই মুক্তিযুদ্ধের লক্ষ্যকে আমাদের হাসিল করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেই পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, কিন্তু বিগত সময়গুলোতে আমরা সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেজন্যই যেমন একদিকে আমরা কারিগরি শিক্ষায় নিজেদের শিক্ষিত করব, অন্যদিকে আমাদের নিজেদের মন মানসিকতায়, চিন্তায়, ভাবনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মনোভাবাপন্ন এবং দেশপ্রেমিক চিন্তায় নিজেদেরকে উজ্জীবিত করতে হবে। তাহলেই কেবলমাত্র দুটো মিলিয়ে আমরা সত্যিকার অর্থেই এদেশের সার্থক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারব। আমি সেই দিকেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বলবো তারা যেন এই কারিগরি শিক্ষার পাশাপাশি যারা শিক্ষা নেবেন তাদেরকে জীবনধর্মী শিক্ষার ব্যাপারটিও অপশনাল হিসেবে হলেও যেন তারা সেটাকে ব্যবস্থা করেন, সেই লক্ষ্যে তারা ব্যবস্থা নেবেন। এই আহ্বান জানিয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে যারা বিদায় নিলেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, যারা নতুন এলেন তাদেরকে আন্তরিক সম্বর্ধনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরদিন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আপনারা সকলেই জানেন উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। ইসলাম, সাব্বির শিকদার, খায়রুল ইসলাম, হুমায়ুন পারভেজ। আমি যাদের নাম ঘোষণা করছি তাদেরকে একে একে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। উকিয়ন্তন, এমডি আজমল, এমডি আনিসুর রহমান, পল্লব বসাক, আবু সাইদ। আমি ক্রমান্বয়ে সকল ছাত্রদেরকে আমি আসার জন্য অনুরোধ করছি। মেরিন ডিপার্টমেন্টের সকল ছাত্রদেরকে ক্রমান্বয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে ক্রেস্ট বিতরণ পর্বটি আমরা শেষ করতে পারব। এ পর্যায়ে আমরা আমাদের বিদায়ী ছাত্রদেরকে, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
অনেক ছাত্র, এত টাইম নেই। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক আজাদ স্যার এবং সচিব স্যারকে অনুরোধ করছি ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করছি ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। এই মেয়ের সাথে বিয়ে দিয়ে একটা পছন্দ মেয়ের ফ্যামিলি ভালো ভালো একটা পুজো। এরপর ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবে তোমাদেরকে সিরিয়াল সাজিয়ে দেওয়া হয়েছিল নিয়ম অনুযায়ী সেভাবে দাঁড়াবে, তাহলে আমরা যার যার ক্রেস্ট তার হাতে তুলে দিতে পারবো। যদি দু একটি চেঞ্জ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে পরবর্তীতে চেঞ্জ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে ক্রেস্ট যারা গ্রহণ করছে সবাইকে আমি এই ব্যাটারিটা কিনছি হচ্ছে 140 টাকা। আমি 4টি ইভেন্ট কভার করি। ব্যাটারিটা সেই 70 টাকা ছিল, 140 টাকা। এটা একটু পাওয়া আরে ওয়েট দিবে না তো, এখন ওয়েট কিভাবে পিছনে ধাক্কা দিব। যারা ক্রেস্ট গ্রহণ করছে তাদের সবাইকে যার যার আসলে গিয়ে শান্তিপূর্ণভাবে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আর সামনে এই জায়গায় দিয়ে আসতেছে, এই স্পেসটা ফাঁকা রাখবে না, উঠে কেন এই সাপোর্ট স্পেস আমার নিচে রাখবে, আবার উঠে যায়। এটাও ঠিক, পিছনে নিতে পারতো টেবিলটা। আমাদের বিদায়ী ছাত্রছাত্রীদের ক্রেস্ট বিতরণ পর্ব আমরা শেষ করছি। এবার কৃতি ছাত্র শাকিল মোল্লা মেরিন থার্ড, বাবলু মিয়া মেরিন থার্ড, তাসনিম ফারজানা এআইডিটি থার্ড। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একে একে স্টেজে এসে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা সূচক মেডেল গ্রহণ করার জন্য। কেন এরা তো ইম্পর্টেন্ট, এর আগের এগুলো ইম্পর্টেন্ট ছিল না, ওগুলোতে তারা এরা থাকবে, এই সুবিধা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ছাত্র এখানে। ওরা হচ্ছে কৃতিত্ব ছাত্র, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আস্তে আস্তে আসবে, ওরা আস্তে আস্তে ওদের দায়িত্ব হচ্ছে আসতে। যে দোয়া পেটে দিয়ে ভাই রাশেদ খান নিয়ম ভাই দোয়া পেটে দেয়। সুখে থাক সবাই, এই প্রতিষ্ঠানের গর্ব করা। সিরিয়াসলি এরাই মা বিলিয়ন, তো এরাই। এই পর্যায়ে আমরা অনুষ্ঠান চারজন ভলেন্টিয়ার স্টেজে একটু আসো তো।